ঘুমানোর সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কাজ করতে নিষেধ করেছেন। আমরা জানি না আমরা ঘুমালে ঘুম থেকে জাগবো কিনা, তবে প্রিয় নবী তার উম্মতের জন্য ঘুমানোর সময় দুটি কাজ করতে নিষিদ্ধ করেছেন এবং সেই নিষিদ্ধ কাজ দুটি প্রিয় নবী কেন নিষিদ্ধ করেছেন তার প্রমাণ দিয়েছে আধুনিক বিজ্ঞান। সুবহানাল্লাহ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ শুধু মুসলিম হিসেবে নয়, প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর সময় এই দুটি কাজ থেকে বিরত থাকা। ঘুমানোর সময় যদি এই দুটি কাজ করি তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রিয় নবীর কথা কিভাবে বিজ্ঞানীরা প্রমাণ করলো তা জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করে প্রিয় নবীর হাদিসটি সকলের কাছে পৌঁছে দেবেন, কারণ আপনার মাধ্যমে যদি কেউ কোনো ভালো কাজ সম্পর্কে জানতে পারে এবং তা পালন করে, তার জন্য আপনি প্রিয় নবীর একজন উম্মত হয়ে উঠতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন বান্দার ঘুমের জন্য এবং দিনকে সৃষ্টি করেছেন কর্মের জন্য, কিন্তু আমরা অনেকেই অভ্যাসগত কারণে মারাত্মক এই ভুল দুটি করে থাকি। এক নম্বরে প্রিয় নবী ঘরের লাইট বন্ধ করে ঘুমোতে বলেছেন। লাইট জ্বালিয়ে ঘুমানো কথাটা মারাত্মক ভুল, চলুন জেনে নেই। প্রিয় নবী বলেছেন, রাতে আলো জ্বালিয়ে ঘুমালে তোমাদের শরীরের ভেতরে এমন কিছু বিশেষ পার্টস রয়েছে যা কাজ করা বন্ধ করে দেয়, এমনকি মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে। বিজ্ঞানীরা বলেছেন, রাতে লাইটের আলো থেকে এক ধরনের আলোক নিঃসরণ হয়, যার ফলে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের শরীরে এক ধরনের গ্রন্থি আছে যার নাম পাইনাল গ্রন্থি, আর এই গ্রন্থি শুধুমাত্র অন্ধকারে কাজ শুরু করে, এক ধরনের হরমোন নিঃসরণ করে। লাইট জ্বালিয়ে ঘুমালে এই গ্রন্থি কাজ করা বন্ধ করে দেয় এবং হরমোন নিঃসরণ বন্ধ হয়ে গেলে শারীরিক ও মানসিক বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব পড়ে। 2 নম্বরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবে। বাম কাত হয়ে ঘুমালে তোমাদের পাকস্থলীতে নানাবিধ সমস্যা দেখা দিবে, যা পরবর্তীতে মারাত্মক রূপ নিতে পারে। বিজ্ঞান বলেছে, কোনো মানুষ যদি বাম কাত হয়ে ঘুমায় তাহলে তার পাকস্থলীর খাদ্য হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। পাকস্থলী যেহেতু বাম দিকে বাঁকানো, তাই কেউ যদি বাম দিকে শুয়ে থাকে তাহলে তার খাবার এক জায়গায় জড়ো হয়ে থাকে, যা তার পাকস্থলীতে পুরোপুরিভাবে সচল থাকতে পারে না। এর জন্য খাবারটা ইনস্ট্যান্ট নাড়ির দিকে যেতে অনেক ব্যাঘাত পোহাতে হয়। আর কোন ব্যক্তি যদি ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার খাবার প্যানক্রিয়াসে জমা হয়ে থাকে, যার জন্য খুব সহজেই খাদ্যটি প্যানক্রিয়াস হতে রিকটং নালী পর্যন্ত খুব সহজে পৌঁছতে পারে। প্রিয় নবী তার উম্মতের জন্য বেশি কিছু নিষেধ করেনি, যেগুলো নিষেধ করেছেন সেগুলো তার উম্মতের মঙ্গলের জন্য করেছেন। প্রিয় নবীর প্রত্যেকটি কথা আজকের এই আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, তাই আমরা